ভাই ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। মনির ভাই, আমি আসছি সাভার নবীনগর থেকে, আমার গ্রামের বাড়ি বরিশালে। জি তো আপনার সাথে আমার অনেক আগে একবার কথা হয়েছিল। জি মানিক ভাইয়ের ভিডিও দেখা মূলত আমি আপনার এখানে আসছি। জি তো গাছের কাটিং নিব, সাথে আপনার যে কী কী গাছ চাষ করেন সেই গাছের ডিটেলসটা আপনার কাছে একটু জানার জন্য জি জি মূলত এখানে আসা। জি তো প্রায় আমরা 70-75 কিলোমিটার জার্নি করে আপনার কাছে আসছি। আচ্ছা আশা করি আপনি আমাদেরকে বিস্তারিত সব কিছু বলে সহযোগিতা করবেন, জানি আমাদের দর্শকরা সব কিছু দেখে আপনার এখানে আসতে পারে, আপনার কাছে গাছের কাটিং নিতে পারে। জি জি আশা করি আপনি সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো মনির ভাই, আমরা এখন যে গাছের কাছে দাঁড়ানো আছি, এই গাছটা কি নাম এটার? এটা হচ্ছে যারা হাইব্রিড ওয়ান, যারা হাইব্রিড ওয়ান। যেটা আপনার আমাদের অতি পরিচিত একটি ঘাস। জি। এটা বাংলাদেশের বর্তমানে সবচেয়ে আলোচিত একটি ঘাস। জি এটা আমাদের চৌদ্দ ডক্টর জহির স্যার জি। চীন থেকে এটা আমদানি করছিল। আচ্ছা আমাদের আশীর্বাদ হিসেবে এটা বাংলাদেশের খামারদের জন্য খুবই চমৎকার ফলন দেয়, আপনি নিজেও দেখতেছেন। জি। যেহেতু এটা আপনার উচ্চ ফলনশীল জাতের মধ্যে আমি মনে করি সর্বশ্রেষ্ঠ কাতার আছে আপনি যারা হাইব্রিড। যারা হাইব্রিড ওয়ান। জি, এটা লম্বা কত হয় মনির ভাই? এটা লম্বা আপনার প্রায় 16-17 ফিট পর্যন্ত হয়। এটা তো আমাদের আসলে এখন খাবার উপযুক্ত ঘাস। জি এটা আমরা যখন আরো বড় করব কাটিং এর জন্য প্রায় 16-17 ফিট পর্যন্ত আপনি ঘাসটা লম্বা। জি। আর এই গাছটাতে এখানে একটা গাছের জারে মানে একটা কাটিং থেকে কতগুলো মানে মানে একটা ভাই, জারে কত? এখানে একটা ঝাড় থেকে প্রায় আপনার 50 প্লাস, হ্যাঁ জি 50 প্লাস ঘাস হবে এখানে আপনার। এটা আমাদের একটা ঝাড়ে দুইটা কাটিং রোপণ করা। জি। হ্যাঁ, এখানে আপনার আমরা যত কাটবো এটা তত আরো বিস্তার লাভ করবে। আচ্ছা এটা আপনার ঝাড়টা আরো বড় হতে থাকবে। জি হ্যাঁ, এটা আমাদের কাটার আমাদের যে দ্বিতীয় কাটার ঘাস, তো জি। দ্বিতীয় কাটায় যে ঘাসটা আরো বড় আকার মানে ঝাড় আকার নিবে। আরো যারা করে নিবে। জি জি। এটা এবার কাটলে দ্বিতীয়বার হবে? এটা না, এটা আমাদের প্রথমবার কাটছি। আচ্ছা হ্যাঁ, এটা আমাদের সেকেন্ড কাটা পেসবে এবং আপনার আচ্ছা। সেকেন্ডের পরে যে আমরা যে তৃতীয় কাটায় যে ফলন পাবো এটা আরো বেশি পাবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ আশা করা যায়। তো এটা হলো যারা হাইব্রিড। যারা আইবি। জি, এটা মানে কেমন 1% কতটুকু, 1% লাগিলে কতটুকু কয়টা গরুরে খাওয়ানো যাবে? আপনার এই ঘাসটা আপনার এক একটা গরুর জন্য এক এক রকম হিসেব থাকে। যদি আমাদের জি। দেশি গরু হয় জি এবং ষাঁড় গরু হয়, তাহলে এক একটা গরুর জন্য আপনার 7 থেকে 8 শতক জায়গা ঘাস করলেই যথেষ্ট। 7 থেকে 8 জি, একটা গরুর জন্য। হ্যাঁ। আর যদি আমরা ফিজিয়ান এবং গাভী গরু হয়, বড় গরু হয়, জি। তাহলে এক একটা গরুর জন্য আপনার 10 থেকে 15 শতক জায়গা ঘাস হলে আপনার ঘাসে কোনো কাছে থাকবে। ইনশাল্লাহ এটা এই গ্যাসে খাবার করে। গ্যাসের পুষ্টিমান কেমন আছে এগুলোতে? এটার প্রোটিন পার্সেন্টও যথেষ্ট ভালো, প্রায় 16 থেকে 18%। এটা বয়স ভেদে। যখন আচ্ছা। ঘাসটা ছোট থাকে তখন প্রোটিন পার্সেন্ট একটু বেশি থাকে, যখন ঘাসটা বড় হয় তখন প্রোটিন পার্সেন্ট ধীরে ধীরে কমতে থাকে। আচ্ছা, আর এটা কাটিং কিভাবে সেল করেন একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বুঝিয়ে আমাদের বলতেন। কাটিংটা আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশ দিয়ে থাকি। জি আপনার 64টা জেলায় জি যেসব যে উপজেলাতে কুরিয়ার সার্ভিসে যদি এই মালগুলো বহন করে তাহলে আমরা সেই পর্যন্ত দিতে পারবো। আর যদি উপজেলাতে কারো কুরিয়ার সার্ভিস না থাকে এবং ওই পার্সেলগুলো না যায়, তাহলে আমরা জি। জেলা সদর পর্যন্ত আমরা এটা কুরিয়ার মাধ্যমে দিতে পারবো। আমাদের শর্ত হচ্ছে আমাদের সর্বনিম্ন ডেলিভারি 1000 পিস। আচ্ছা আচ্ছা আর এই 1000 পিস ঘাসের কাটিং নিতে গেলে অবশ্যই আপনাকে কুরিয়ার খরচ এবং আচ্ছা। কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, আর বাকি টাকা আমরা কন্ডিশন দিতে পারবো। কন্ডিশন দিতে পারেন। এটা গাছের কাটিং এর পিস কিরকম বিক্রি করেন আপনি? কি ভাই, এই হিসাবটা কি? ঘাসের আসলে কাটিং এর প্রাইস কখনো একরকম থাকে না। জি এটা আপনার সময় ভেদে ওঠানামা করে। জি তো আমাদের বর্তমান প্রাইস আছে এটা 1 টাকা 25 পয়সা। জি হ্যাঁ, এটা আমাদের আবার হয়তো সামনে একটু বাড়তেও পারে। হ্যাঁ, আবার তার পরবর্তীতে হয়তো আমাদের যখন ভারী বৃষ্টি সিজন থাকে তখন তখন আবার একটু কমে আসবে। কম থাকে। জি জি। তাহলে যদি আপনার এই ভিডিও দেখে যদি কোনো দর্শক আপনার সাথে যোগাযোগ করে ঘাসের কাটিং নিতে চায় তাহলে নিতে পারবে? হ্যাঁ, অবশ্যই আমাদের প্রায় 60 বিঘের উপরে ঘাস করা আছে, সব জাতের ঘাস করাই আছে। যে কোনো জাতের ঘাসের কাটিং ছিল আমরা ইনশাআল্লাহ দিতে পারবো। দিতে পারবো। জি। তাহলে দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন, জানি আপনার সাথে দর্শকরা যোগাযোগ করে আপনার এখানে আইসা ঘাসের কাটিংটা নিতে পারে। যে আমার নাম্বার হচ্ছে 01722299905। এই নাম্বার আমার ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। জি। এই নাম্বার আমরা যোগাযোগ করলে পাই যাবো ইনশাআল্লাহ। তাহলে এই নাম্বারে যোগাযোগ করলে এখানে আসলে আপনার কাছে কি কি আইটেমের ঘাস নিতে পারবে এটা একটু বলেন। আমরা তো ভাই, এখন আসলে যত পদের ঘাস আছে সব ধরনের ঘাসের কাটিং, পানিতে হয়, শুকনাতে হয়, এই ধরনের যত রকমের ঘাস আছে, যারা অজানা, জার্মান, লাল পাকচং, গোয়েতিমালা, স্মার্ট নেপিয়ার, জাঞ্জিবার, সব ধরনের ঘাসই আমাদের কাছে আছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবেন। জি, সব ধরনের ঘাস ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আমরা এখন আপনাদেরকে যারা হাইব্রিড গাছটা দেখাইলাম, একটু পরে আমরা এখন যাব আরেকটা গাছে। প্রত্যেকটা গাছই আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের উদ্দেশ্যে। আশা করি মনির ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা যদি কারো গাছের কাটিং দরকার হয় ইনশাল্লাহ নিতে পারবেন। গাছের কাটিং অ্যাভেলেবেল আছে। শুরু করেন। হ্যাঁ মনির ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই। মনির ভাই, আমরা তো ওখানে দেখলাম আপনার
যারা হাইব্রিড। জি জি। এটা কি গাছ? এই গাছটা সম্বন্ধে আমাদেরকে একটু আইডিয়া দেন। এটা হচ্ছে আপনার আমেরিকান 5G গোয়েতিমালা নামে এই ঘাসটা পরিচিতি। জি। এটা হচ্ছে আপনার গোয়েতিমালা আমেরিকান 5G ঘাস গোয়েতিমালা ঘাস। ইয়েস। এই গাছটার কি পরিমাণ লাগেল একটা জারে কি পরিমাণ গাছ আছে এখানে, যে অনেক গাছ দেখা যেতেছে এক একটা ঝাড়ে ভাই আপনার প্রায় আপনার 18 কেজি 20 কেজি 30 কেজি, এটা আপনার ঝাড়ের উপর নির্ভর করে। সর্বোচ্চ ফলনশীল ঘাসের মধ্যে জি আপনার জানা ঘাস আর এই গোয়েতিমালা ঘাস, এই কোনো ঘাসের কোনো ফলন হয় না। জি। এই ঘাসটা আপনার পাতা অনেক বেশি, অন্যান্য ঘাসের যেমন ডাটা বেশি, এই ঘাসের পাতাও বেশি এবং ক্যালসিয়াম যুক্ত ঘাস। এটা আচ্ছা। আপনার এই ঘাসটার গায়ে জেলির মতো থাকে, জেলি আকারের। আচ্ছা। এই ঘাসটা আপনার গরু ছাগল বা যে কোনো গবাদি পশুর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এই গাছটা আপনার যদি আমাদের কোনো দর্শক দিতেছে এই গাছটাকে আপনি ডেলিভারি দিয়ে গাছের কাটিং ডেলিভারি দিতে পারবেন? এই ঘাসের কাটিংটা এই মুহূর্তে আমাদের কাটিং উপযোগী ঘাস নাই আমাদের। জি। এটা আপনার মার্চ এপ্রিল মাস থেকে আমরা ডেলিভারি দিতে পারবো। এপ্রিল মাস থেকে। জি এপ্রিল মাস থেকে। এখন আপনার কাছে যেটা আছে সেটা আপনি মানে কাটিং এর উপযুক্ত করার জন্য তো জি আপনি জি 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 জি। তৈরি- আমাদের কাছে তৈরি- এখন তৈরি কাটিং করতেছেন। উপযুক্ত যেগুলো ছিল এগুলো সব শেষ হয়ে গেছে। এখন কাটিং এর কোনো ঘাস নাই, এখন এগুলো আমাদের এগুলো কাটিং তৈরি হলে তারপর আমরা দিতে পারবো। তারপর দিতে পারবেন। জি জি। এক একটা জারে 18 থেকে 20 কেজি পরিমাণ ঘাস হয়। 18 তো 20 কেজি সর্বনিম্ন, আপনার সর্বনিম্ন? 30 কেজি 40 কেজি পর্যন্ত ঘাস হয়। এক একটা জারে আপনি এক একটা জারে কয় পিস লাগানোর পরে এরকম এরকম এখানে বিশাল- দুইটা করে কাটিং আমাদের, এক একটা ধারে আমাদের দুইটা করে কাটিং রোপণ করতে হবে। যে কোনো জাতের ঘাস আমরা দুইটা করে কাটিং রোপণ করি। এটাতে এই গাছের উচ্চতা কেমন আসে? মানে সর্বোচ্চ কত উচ্চ? এই ঘাসের উচ্চতা আপনার প্রায় 10 ফিট পর্যন্ত, 8 থেকে 10 ফিট। 8 থেকে 10 ফিট পর্যন্ত উচ্চতা আসবে। জি জি। এখন তো আপনার প্রায় 4 ফিট উপরে। প্রায় আমার সমস্যা, আমি তো প্রায় 5 ফিট 4 ইঞ্চি আমার সারা হয়ে গেছে। দ্যাট মিন্স এখন 5 এখনই প্রায় 5 ফিটের উপরে আছে। জি, জি। আট, দশ মানে ফিট। আরো আর 10 মানে টোটালে 8-10 ফিট 10 পর্যন্ত ফিট, হ্যাঁ 10 ফিট হবে। 10 ফিট পর্যন্ত হবে না? জি। তাহলে এই গাছটাও আপনি চাইলে আমাদের এপ্রিল থেকে কোনো দর্শক যদি নিতে চায় আমাদের, হ্যাঁ দিতে তাহলে আপনি পারবো, ডেলিভারি দিতে পারবেন। দিতে পারবো, জি, জি। এই গাছের কাটিংটা কিরকম দাম একটু যদি আমাদের একটু আইডিয়া দিতেন। ভাই এই ঘাসে কাটিং এর কোনো ঘাসে নির্দিষ্ট কোনো দাম থাকে না, জি। এটা সময় ভেদে হয়। এটা জি। আপনার বর্তমানে কাটিং এর প্রাইস আছে হলো 20 টাকা, আমরা সর্বশেষ যে বিক্রি করছি 20 টাকা পিসে। আচ্ছা। এটা হয়তো আমাদের এপ্রিল মাসে যখন রেডি হবে তখন আমরা একটা প্রাইস বলতে পারবো, হয়তো তখন হয়তো একটু কমার সম্ভাবনা আছে, হয়তো 15 টাকা আসতে পারে। কিন্তু এখন আপাতত 20 টাকায় আছে, ওটা আমরা হয়তো এপ্রিল মাসে বলতে পারবো যে আমরা এটা কত করে ছাড়তে পারবো। প্রিয় দর্শক, আপনারা যারা গুয়েতেমালা গাছের কাটিং নিতে চান, মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, মনির ভাইয়ের নাম্বার। মনির ভাই আরেকবার আপনার নাম্বারটা বলে দেন। আমার নাম আছে 01722949905। এই নাম্বারে যোগাযোগ করে মনির ভাইয়ের কাছ থেকে আপনারা মার্চের শেষের দিকে বা এপ্রিলের মাঝামাঝিতে এই গাছটা সংগ্রহ করতে পারবেন। গাছের কাটিং লাগানো আছে, গাছটা এখন মনির ভাই মোটামুটি একটা পর্যায়ে নিয়ে আসছে। আশা করি এপ্রিল মাসে মনির ভাই ফুলফিল ডেলিভারি দিতে পারবে। যার যার লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। ক্যামেরা স্টার্ট। অনুষ্ঠান নাও। হ্যাঁ মনির ভাই, আমরা ইতিমধ্যে ওখানে দুইটা গাছের ইয়ে দেখলাম। জি জি একটা হলো জারা হাইব্রিড, জি আর একটা দেখলাম হলো গুয়েতেমালা। জি। এখানে আমরা আসছি, এই গাছটা হলো রেড পাকসন, রেড পাকসন। অস্ট্রেলিয়ান একটা জাত। জি, এই Red গাছটার Paxton। সম্বন্ধে একটু বলেন আমাদের। এই ঘাসটা আপনার গাভী গরুর জন্য খুবই ভালো। জি এটার প্রোটিন পার্সেন্ট প্রায় আপনার 15-র আপ আছে, জি 14 থেকে 15। আর এই ঘাসটা আপনার আমাদের পরীক্ষিত, এটা গাভী গরুকে খাওয়ালে এটা ভালো দুধ নামে, দুধের পার্সেন্টেজ অনেক ভালো আসে। এই ঘাসটা আপনার প্রায় জারা ঘাসের মতোই উচ্চ ফলনশীল একটি জাত। জি। এই ঘাসটা আপনার সম্পূর্ণ উঁচু জমিতে করতে হবে। হ্যাঁ এই ঘাসটা আপনার খুবই সফট, হ্যাঁ খুবই soft। অন্য ঘাসের তুলনায় খুবই সফট। এই ঘাসগুলো গরু ছাগল যে কোনো গবাদি পশু খুবই স্বাচ্ছন্দ্য পায়, খুবই স্বাচ্ছন্দ্য পায় এই ঘাসটা। হ্যাঁ, এই ঘাসটা আপনার খুবই ভালো একটা ঘাস, যদি কেউ করতে চায় তাহলে এই ঘাসটা করতে পারবে। এটা হলো মানে উঁচু জমিতে। যে এটা উচ্চ জমি। উঁচু জমিতে এই গাছের কি পরিমাণ কাটিং আপনি যদি কোনো আমার দর্শক চাই কাটিং কি অ্যাভেলেবল দিতে পারবেন? হ্যাঁ এগুলো কাটিং আমাদের Available। অ্যাভেলেবল আছে, অ্যাভেলেবল আমরা দিতে পারবো, কোনো সমস্যা নাই। হ্যাঁ যত লাগে এটা আমরা দিতে পারবো। দিতে পারবো। এই গাছের কাটিং পার পিস কয়টা এটা কিভাবে এটা সেল করেন? এটা এটা কাটিং এর পার পিস এখন ওই যে আপনার বললাম কোনো কাটিং নির্দিষ্ট ই থাকে না, রেট থাকে না, আচ্ছা, ওঠানামা করে। মানে সময় বেঁধে এটার হ্যাঁ, দাম এটা কম বেশি হয়। বর্তমানে 1 টাকা 25 পয়সা রাখতে পারবো। 1 টাকা 25 তো হ্যাঁ এটা বর্তমানে আর কি, এটা 1 টাকা 25 Then পয়সা রাখতে পারবো। পরবর্তীতে আবার হয়তো যদি কমে কমে বাড়ে ওটা ভিন্ন বিষয়, বাড়লো আমরা বলে দিই, কমলো আমরা ওটা বলে দিই। জি পরে জানাইতে পারবেন আপনি আমাদের, তাই তো? জি জি। ঠিক আছে মনির ভাই, তাহলে রেড পাকসং গাছ যদি আমাদের কোনো দর্শক যদি নিতে চায় তাহলে অবশ্যই মনির ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ আমরা যেহেতু রেটের বিষয়টা তো একরকম থাকে না, জি, যদি জি। আপনার দর্শকরা আপনার কাছে রেট জানতে চায় সরাসরি আমাদের নাম্বারে যোগাযোগ করবে, বা আপনি হয়তো আবার পরবর্তীতে ভিডিও তৈরি করলেন, সেই ভিডিও সেই ভিডিওতে আমি জানিয়ে দেবো রেট যে জানিয়ে দিতে পারবেন। এবং আমাদেরও ইউটিউব আপনার ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, হ্যাঁ জি। সেখানে আপনি এগুলো দেখতে আপডেট দেওয়া থাকবে, দর্শক জানতে পারবে। জি জি জি। জি
ধন্যবাদ মনির ভাই আপনাকে, ঘুরে ঘুরে আমাদেরকে আর সময় দিয়ে সবগুলো সকল প্রকার ঘাসের কাটিং দেখানোর জন্য বা সকল প্রকার ঘাসের। আমাদের কাছে এখন যে একটা পানির যে ঘাসটা আছে জার্মান ঘাস জি এবং অজানা ঘাস, সেই ঘাসটা দেখাই চলে। চলেন এখন আমরা অজানা হাইব্রিডটা দেখি। জি আসসালামু আলাইকুম। আমরা এখন আসছি এটা কি ঘাস বললেন নাম? এটা আছে হোয়াইট হেভি জার্মান ঘাস। হোয়াট হাইব্রিড জার্মান জার্মান। জার্মান ঘাস। এই গাছটার মানে বৈশিষ্ট্য কি, ভালো মন্দ একটু গুণাগুণ আমাদেরকে একটু বিস্তারিত বলেন আমার দর্শক। এটা বৈশিষ্ট্য হচ্ছে এই ঘাসটা আপনার চিকন জি এবং খুবই সফট, এবং আপনার এই ঘাসটা পানিতে শুকনাতেও স্থানে হয়। আমরা এখন যেখানে দাঁড়াই আছি এখানে শুকনা, জি এখানে আমাদের কোমর পানি হয়ে যায়, এটা পুকুরেও হয়, আচ্ছা এটা নদীর মাঝখানে হয়। এটার বিশেষ গুণাগুণ হচ্ছে এটা আপৎকালীন সঙ্গী। আচ্ছা যেসব অঞ্চলের নিচু জমি, জি হ্যাঁ সেই সব অঞ্চলের জন্য এই ঘাসটা খুবই ভালো, এবং এই ঘাসটা একদম একবারে সফট। মানে তাই দেখলাম, হ্যাঁ। ছাগলের জন্য খুবই ভালো একটি ঘাস। ছাগল, ভেড়া, হ্যাঁ। খরগোশ, ছোট পানির মানে জন্য সফট, অনেক সফট, ভেঙে যায় হাত দিয়ে চাপ দিলে হ্যাঁ, এই ভেঙে যায়। ঘাসগুলো আসলে ছোট পানিতে নরম এবং চিকন ঘাসগুলো খেতে পছন্দ করে বেশি। আচ্ছা আর তার মধ্যে এই ঘাসটাই হচ্ছে সেই ঘাস যেটা চিকন হবে, নরমও হবে। সেই জন্য গারল বলেন, ভেড়া বলেন, ছাগল বলেন, দুম্বা বলেন, আচ্ছা এদের জন্য খুব প্রযোজ্য একটি ঘাস। এটা শুকনাতেও হবে, পানিতেও হবে, সব জায়গায় হবে, বৃষ্টির সময় হবে, শুকনার সময় হবে, সব জায়গাতে হবে এই ঘাসটা। আমি মনে করি অন্য অন্য ঘাসের তুলনায় খুবই ভালো, কারণ এটা একবার লাগলে মনির ভাই কতবার কাটা যাবে? এটা একবার লাগাইলে মিনিমাম 10 বছর, 10 বছরের মতো 10 বছর লাগাইতে হবে না? আর লাগাইতে হবে না, শুধু মানে কাটবেন, সার দিবেন। যখন কাটবে মানে কতটুকু রাইখা কাটতে হবে? এটার পানি হলে পানির উপর থেকে কাটতে হবে, আর যদি শুকনো থাকে তাহলে মাটির 1-1.5 ইঞ্চি উপরে কাটলেই কাটলে আবার হয়ে যাবে। এটা আপনি একবার লাগালে 10 বছর লাগাইতে পারেন এটা। আমি একবার কাটিং যদি কাটি, তারপরের বার আবার কাটার উপযুক্ত হবে কত সময়ের ভিতরে? এটা আপনার সর্বোচ্চ 25 থেকে 30 দিনের মধ্যে আবার কাটিং এর উপযুক্ত হয়ে যাবে। আবার ঘাস কাটার উপযুক্ত। তার মানে এই গাছটা লাগাইলে গরু ছাগল সবার জন্য এই গাছটা উপযোগী। খুবই উপযোগী। এবং মানে শীত বর্ষা শুকনো মানে পানিতে সব সময় শীতের সময় একটু কম হয়, শীতের সময় একটু স্লো বাড়ে, কিন্তু আপনার বর্ষা এটা বর্ষা মানে প্রচুর। বৃষ্টি, আপনার বৃষ্টির সময় প্রচুর হওয়া হয়। প্রচুর যাদের নিচু অঞ্চল তাদের জন্য এই ঘাসটা খুবই এই প্রয়োজন। গাছটা খুব প্রযোজ্য। জি, জি। আচ্ছা মনির ভাই, এই গাছের কাটিংটা একটু বলেন কেমন, আমার দর্শক যদি নিতে চায় কিভাবে নিতে পারবে একটু, মানে কত, আমার এই ভিডিও দেখে যদি কোন দর্শক নিতে চায় আপনি কত কমে দিতে পারবেন একটু বলে দেন। আসলে এটা কমের বিষয়টা কি, এটা কাটিং রেট সবসময় একরকম থাকে না। জি তো আমাদের বর্তমান প্রাইস এটা 1 টাকা পিস। জি আর এটা হচ্ছে আপনার যদি বেশি আকার নেয় তাহলে হয়তো কিছুটা কনসিডার করা যায়। কনসিডার করা যাবে। এটা আপনার কোয়ান্টিটির উপর নির্ভর করে। জি আর আমরা সবসময় চেষ্টা করি রেট যাই হোক, আমরা ভালো কোয়ালিটির মাল দেওয়ার সবসময় চেষ্টা করি। জি কারণ আমাদের ইতিপূর্বে চিত্রপুরী বলেন, সাফল্য কথা বলেন, বড় বড় চ্যানেল আমাদের অনেক জি ভিডিও ক্ষুদ্র খামারি ভাই দেখুন যে ভাই আজিম ভাইও আপনার এখানে আসছিল, জি, অনেক মানিক ভাই আপনার এখানে আসছিল। অনেক বড় বড় চ্যানেল আমাদের ভিডিও দেওয়া আছে, আমাদের রিভিউ পাবেন। জি, তো আমরা সবসময় চেষ্টা করি কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি, যে আমরা সর্বোচ্চ মানের কাটিং দেওয়ার চেষ্টা করি সবসময়। আচ্ছা আচ্ছা। যাক প্রিয় দর্শক, আপনারা যদি মনির ভাইয়ের কাছে গাছের যে কোনো গাছের কাটিং সংগ্রহ করতে চান, মনির ভাইয়ের নাম্বারে যোগাযোগ করবেন। মনির ভাই খুবই পপুলার একজন মানুষ এবং খুবই বিশ্বস্ত সবার, মানে আমরা যারা ক্ষুদ্র খামারি আছি বা আমরা যারা ছোট খামার করতে চাচ্ছি, নতুন করে খামার করব, মনির ভাই আমাদেরকে সকল রকমের সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আমি নিজেও গাছের কাটিং নেওয়ার জন্য মনির ভাইয়ের কাছে আসছি, সেই প্রায় 70-80 কিলোমিটার পথ জার্নি করে এখানে আসছি সকালবেলা মনির ভাইয়ের লগে দেখা করার জন্য, গাছের কাটিংয়ের ব্যাপারে কথা বলার জন্য, বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য মূলত আসছি। তো মনির ভাই আমার ঘুরে ঘুরে সকল গাছ দেখাইছি, সকল প্রকার গাছ, কোনটার গুণাগুণ কেমন, কোনটার ফলাফল কীরকম আসে, কোনটা ঘাসের কোন গাছের প্রোটিন পার্সেন্টেজ কত, বিস্তারিত সব কিছু আমাদেরকে মনির ভাই জানাইছে। তা আমিও আশা করতেছি মনির ভাইয়ের কাছ থেকে কিছু গাছের কাটিং নিতে পারবো। মনির ভাই সহযোগিতা করবেন ইনশাল্লাহ। জানি আমাদের এই ভিডিও দেখে আরও দর্শক মনির ভাইয়ের সাথে যোগাযোগ করেন। মনির ভাইয়ের উত্তর সাফল্য কামনা করি। জি, আমাদের জন্য মনির ভাই দোয়া করবেন। অবশ্যই অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। প্রিয় দর্শক, আমরা মনির ভাইয়ের বিলের সবগুলো গাছের গাছ দেখে আসলাম। গাছের দেখে আসার পরে এখানে মনির ভাই বাড়িতে আসলাম। বাড়িতে এসে এখানে যা দেখলাম সেটা হলো যারা গাছের কাটিং রেডি করে রাখছে, হয়তো কোনো কাস্টমার ডেলিভারি দেওয়ার জন্য। তো গাছের কাটিংগুলো কীভাবে কাটছে দেখেন, 2টা করে গিট রেখে গাছের কাটিংগুলো কাটা হয়েছে, প্রায় এক বিঘতের উপরে আছে। তো এখানে যদি কারো যারা গাছ লাগুক, লাল পাংচং লাগুক, পাঁচং লাগুক, তারপরে আপনার নেপিয়ার, গুয়েতমালা, যে কোনো গাছের কাটিং লাগলে, অজানা হাইব্রিড, জার্মান হোয়াইট হাইব্রিড, যেইটাই গাছের কাটিং লাগুক মনির ভাইয়ের সাথে যোগাযোগ করলে মনির ভাই দিতে পারবে। অনেক গাছের কাটিং মনির ভাই কেটে রাখছে। এটা হাইব্রিড, যারা নিতে চান মনির ভাইয়ের সাথে যোগাযোগ করুন। মনির ভাই, এই যারা হাইব্রিডটা আপনি এখন এটা কোনো কাস্টমারের জন্য মনে হয় কেটে রাখছেন? জি জি। এই যারা হাইব্রিডটা কত করে এখন কাটিং দিতেছেন?
এই যারা হাইব্রিড এটা আপনার 1 টাকা 25 পয়সা পিস। 1 টাকা 25 পয়সা করে যারা হাইব্রিডের কাটিং দিতেছেন। জি, এই গাছগুলো কোথায় যাবে মনির ভাই? এটা যাবে হচ্ছে আপনার নাটোরে। নাটোরে যাবে। নাটোরের জন্য গাছের কাটিং রেডি করা আছে, ওই পাশেও কিছু গাছের কাটিং আছে, এখানেও কিছু গাছের কাটিং রাখা আছে। তো আমিও আসছি মূলত মনির ভাইয়ের কাছে। আমার যেহেতু বরিশাল অঞ্চলে আমার ওখানে পানি এলাকা, তো আমি মনির ভাইয়ের কাছে কিছু জার্মান হোয়াইট হাইব্রিড নিব, কিছু গাছের কাটিং, আর আর হলো অজানা হাইব্রিড গাছের কাটিং নিব প্রায় 20 থেকে 22 হাজার পিস। প্রায় 3 বিঘা জমিতে গাছ লাগাবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। তো গাছের জমি রেডি করতেছি। ইন দ্য মিন টাইম আমি এখানে আসছি গাছের কাটিংগুলোর ব্যাপারে কথা বলে, গাছগুলো কীভাবে মনিবের কাছ থেকে সংগ্রহ করতে পারি, সব কিছু ফাইনাল হয়ে গেলে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আমার গাছের কাটিংও ইনশাল্লাহ বরিশালে চলে যাবে। অলমোস্ট 22 হাজার পিসের মতো গাছের কাটিং মনিবে আমাকে দিবেন। এটা নিয়ে কথাবার্তা বলার জন্য মূলত এখানে আসা। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।